কারো ফাইব্রয়েড হয়েছে, কারো ওভারিয়ান সিস্ট, কারো আবার পলিপ, এই কথাটাও শোনা যায়। তো এই টার্মসগুলো আমাদের অনেকের কাছে ক্লিয়ার নয় যে কোনটা এক্স্যাক্টলি কি হয়। তো আপনি সেটা যদি একটু বুঝিয়ে বলেন এবং কোনটার ক্ষেত্রে কি করতে হবে। ফাইব্রয়েড ম্যাক্সিমাম সময় কি হয়, বিশেষ করে ওটা নন ক্যান্সারাস টিউমার হয়। ফাইব্রয়েডের ক্ষেত্রে হয়, যদি আমি ধরুন আজকে 10টা ফিমেলকে আমি একটা সোনোগ্রাফি করিয়ে স্ক্রিনিং করিয়ে দিলাম, এর থেকে 6 থেকে 7 জনের দেখবে ইউএসজি রিপোর্টে বিভিন্ন ফাইব্রয়েড থাকে। ফাইব্রয়েড নন ক্যান্সারাস কন্ডিশন, মানে এর মধ্যে ক্যান্সার নয়, যেটা কর্কট রোগ বলে সেটা নয়। তো ফাইব্রয়েড নিয়ে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। আর ফাইব্রয়েডের চিকিৎসা তখনই দরকার হয় যখন এটা কোনো সিমটম করে। যখন হয় কি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফাইব্রয়েড মাসিকের সময় খুব ব্লিডিং হচ্ছে, খুব তলপেটে ব্যথা করছে, খুব সাইজে বড় হয়ে গেছে, কনস্টিপেশন করছে বা পেচ্ছাপের সমস্যা করছে, বা আরেকটা হয় কি বন্ধ্যত্বের কারণ হয়ে দাঁড়ায়, তখনই ফাইব্রয়েডের একমাত্র চিকিৎসার দরকার হয়। বা খুব বড় হয়ে যদি এর মধ্যে খুব রেয়ার কন্ডিশনে ক্যান্সারাস কন্ডিশন হয়ে যায়, তখনই ট্রিটমেন্টের দরকার হয়। আদারওয়াইজ ফাইব্রয়েডের কোনো ট্রিটমেন্টের তেমন কোনো দরকার হয় না। ওকে। আর হ্যাঁ, ওভারিয়ান সিস্ট, যেটা সিস্ট হলেই যে ক্যান্সার হয়ে যাবে ওরকম কোনো কথা নেই। এখন ছোট ছোট বাচ্চা মেয়েরা ওদের একটা সোনোগ্রাফি করিয়ে নেয়, মা বাবারা রিপোর্ট নিয়ে ওপিডিতে সবসময় চলে আসে যে ডাক্তারবাবু আমার মেয়ের সিস্ট হয়ে গেছে। রিপোর্ট খুলে দেখি সবসময় এর মধ্যে লেখা থাকে ম্যাক্সিমাম সময় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তখন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এটা ওভারিয়ান সিস্ট ওরকম নয়, এটা এক ধরনের লাইফস্টাইল ডিজিজ। এটা অনেকটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হচ্ছে, এক ধরনের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কারেক্ট করা যায়, একটু ওয়েট ব্যালেন্সের মাধ্যমে সেটাকে কারেক্ট করা যায়। আর ওভারিয়ান সিস্ট অ্যাসার যেটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ওভারিয়ান টিউমার, তখন সেটাকে আমরা দেখতে হবে যে কোন বয়সে হয়েছে, কি এর মধ্যে সোনোগ্রাফিক ফাইন্ডিংস আছে বা আদার রেডিওলজিক্যাল যেগুলো ফাইন্ডিংস আছে, সিটি স্ক্যান বলুন, এমআরআই বলুন, বা টিউমার মার্কার যেগুলো আছে, ক্যান্সার টিউমার মার্কার, সেগুলো করে আমাদেরকে দেখতে হবে এর মধ্যে খারাপ কিছু আছে কিনা। যদি না থাকে তাকে মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে দেওয়া হবে, যদি থাকে তখন সেটাকে ভাবতে হবে আমরা কি করব। প্রথমে এলে সার্জারি করতে হবে এমন কোনো কথা নেই, প্রথমে এলে আমাকে ইভালুয়েট করে দেখতে হবে। ম্যাক্সিমাম পেশেন্টের সার্জারি কোনো দরকার হয় না ছোটোখাটো সিস্ট, তখন সেক্ষেত্রে মেডিসিন দিয়ে ঠিক হয়ে যায়। আরেকটা বললেন আপনি ইউটারাইন পলিপ, প্রচুর পেশেন্টের দেখা যায় যে ইউটারাসে ছোটো ছোটো পলিপ থাকে। সেই পলিপ ইউজুয়ালি নন ক্যান্সারাস হয়, এতে খারাপ কোনো চেঞ্জেস থাকে না। সেক্ষেত্রে এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। যদি কোনো সিমটমস করে, যেমন ধরুন পিরিয়ডের সময় খুব ব্লিডিং হচ্ছে, বা দুটো পিরিয়ডে মাঝখানে ব্লিডিং হচ্ছে, বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর ব্লিডিং হচ্ছে, তখন সেগুলোকে প্রপারভাবে ইভালুয়েট করতে হয়। নাহলে পলিপ, ছোটোখাটো পলিপ নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।